আপনি সে সময় কোনো অভিযোগ করেছিলেন থানায়? আমি হ্যাঁ থানায় গেছিলাম, প্লাস আমাকে চাপ দিয়ে আমি কেস তুলবো না, মানে সকাল বিকাল করে এসআই কি ওনার নাম ছিল কি ঘোষ, ফর্সা করে যে লোকটা, উনি মানে দিন নেই দুপুর নেই ঘুমোচ্ছি, আপনি থানায় আসুন, আপনি থানায় আসুন। আমি বারবার বলছি আমি কেস তুলবো না। তারপরে কাগজে কি সব লিখে নিয়ে এসছে, তখন আমি সব ঘুম থেকে উঠেছি, চোখ খুলে বলছি এখানে সাইন করুন। সেই আমাকে আবার কোর্ট, মানে এত জুলুম, পুলিশেরও জুলুম আমি এত সহ্য করেছি, দিন নেই রাত নেই, থানায় আসুন, আপনি থানায় দেখা করুন। 2021-এ তৃণমূলের সেই অত্যাচার, আর সেই তৃণমূলের অত্যাচারে সেই সময় যে সমস্ত বিজেপি পরিবারগুলি কিংবা বিজেপিতে যারা সক্রিয় ছিলেন তারা যেভাবে আক্রান্ত হয়েছিলেন, ভয়ানক। আমি মহিলার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম এতক্ষণে যে কি ভয়াবহ ছিল সেই সময়কার সমস্ত কিছু। বলছি আপনি বিজেপি করতেন? হ্যাঁ, কি কি হয়েছিল, কবে হয়েছিল? এটা হলো 2021 মে মাসের 4 তারিখ, বেলা তখন 12টা বাজে। হঠাৎ আমরা খবর পাই যে ওদিকে একটা ক্লাব ভাঙচুর হচ্ছে। তখন আমরা খেতে বসেছি এখানে, আমরা 4 জন ছেলেমেয়ে। হঠাৎ দেখলাম, মানে শুনলাম, তার 5 মিনিটও গেল না, এসে আমার বাড়িতে হুমতাম, মানে 100-র উপরে মহিলা ছেলে, মানে প্রায় এখানে পুরো জমজমাট করছে। সব এসে বিট পাথর লাঠি বাঁশ, দরজায় লাথি। আমরা খাওয়া ফেলে ছিটকানিটা, আমরা মা মেয়ে 3 জনে মিলে ছিটকানিটা আটকাই। মানে সে অত লোকের মধ্যে আমরা পারছিলাম না ছিটকানিটা আটকাতে। তারপরে এরা অত্যাচার করে চলে গেল, চলে গিয়ে এরা চুপচাপ রইলো, তা আমিও চুপচাপ রইলাম। তারপর সন্ধ্যাবেলা আমার কাছে একটা খবর আসে যে যদি তুমি টাকা দাও তাহলে তোমার বাড়ি আর ঝামেলা হবে না। ফার্স্ট 2 তারিখে যে রেজাল্ট হলো সেদিনকার ঘটনা বললাম, সেদিন তো যা ভাষা হয়ে শুনেছি। 3 তারিখ আমাকে ক্ষমা চাওয়ার নাম করে এই নারায়ণ মণ্ডলের ক্লাবে ডেকে নিয়ে যাওয়া হয়। বলছি যখন ডেকে নিয়ে যাওয়া হয় তখন ওখানে আমাকে ক্ষমা চাওয়ার নাম করে ওখানে আমার প্রতি অ্যাটাক হয় বলতে আমাকে বলে তুই এখান থেকে নাক রগড়াতে ওখানে গিয়ে ওনার কাছে ক্ষমা চা, নারায়ণ মণ্ডলের কাছে ক্ষমা চা। তখন আমার নারায়ণ মণ্ডলটাকে, নারায়ণ মণ্ডল হলো আমাদের পাড়ায় টিএমসি, মানে সুজিতদার ঘনিষ্ঠ একজন নারায়ণ মণ্ডল। সে তখন ওখানে দাঁড়িয়ে, সে প্রায় 250-300-র উপরে লোক ওই ক্লাবটাই, আপনি যাওয়ার সময় একবার দেখবেন ওই ক্লাবটায় লোক কাতারে লোক, এত লোক, মানে আমাকে অ্যাটাক করবে বলে। ওখান থেকে আমার মেয়ে টানতে আমার 3 জনে মিলে আমাকে বাঁচিয়ে ঘরে নিল। আমি ঘরে ঢুকতে পারিনি, পুরো 250 লোক আমার ঘরে চলে এসে আমি কি করলাম, ওদিক দিয়ে আমার একটা দরজা আছে, আমি ওই দরজা দিয়ে বেরিয়ে গিয়ে ওই ঘরটার পিছনে লুকালাম। আমার বয়স্ক মা ঘরে মানে কাঁপছে। তারপরে কি করলো, সেকেন্ডে আমি করে দাঁড়িয়ে দেখছি, মানে যখন আমি ওখানে পালিয়ে এলাম তখন 250 মহিলা। তারপরে কি শুরু করলো, সারা রাত, মানে একটা ছেলের টয়লেট করতে যেটুকুনি সময় লাগে ঠিক সেকেন্ডে যাচ্ছে, আবার আসছে, আবার ভাঙচুর করছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে। কারোর হাতে হেসো, কারোর হাতে রড, কারোর মিনিটে এত রাগ কেন আপনার উপর? এইটাই তো উনি বলতে পারবে ওনার আমার প্রতি রাগটা কিসের। মানে নারায়ণ মণ্ডল, হ্যাঁ, উনি বলতে পারবে আমার প্রতি এত করে। আমি একটা মহিলা, সেখানে ওরা এত, এমনকি আমার ওই ইয়াং মেয়েকে কি ভাষা ইউজ করেছে জানেন, আমার মেয়েকে অমুক জায়গায় পাঠিয়ে দেবে, আমি উচ্চারণ করছি না, অমুক জায়গায় পাঠিয়ে দেবে আমাকে, ওরা সবাই মিলে এখানে ধর্ষণ করবে, মানে রাব ভাষা, সেটা আমি ধর্ষণ বললাম, মানে রাব ভাষা ইউজ করছি। আপনার কাছে আসছি, আমি বলছি আপনিও সে সময় ছিলেন? আমাকে যখন 12টার সময় আমি ওনাদের বাড়িতে থাকতাম, তো উনি আমাকে যখন বললো যে তুই চলে যা এখান থেকে, তোর বাড়িতে লোক যাচ্ছে, আমাদের বাড়িতে অ্যাটাক হয়েছে, তোর বাড়িতে লোক যাচ্ছে। তো তখন আমি বেরিয়ে যাই। তো বেরিয়ে যাওয়ার পরে তখন 3 মাস মোটামুটি ভ্যাকেট ছিলাম। 3 মাস পরে মোটামুটি ওনাদের উপর যে আক্রমণ হচ্ছে রাত্রিবেলা, তো আমরা তো শুনতে পাচ্ছি। তারপরে আমি মোটামুটি আমার ঘর পুরো মোটামুটি রাত্রি ওই 2 তারিখে রাত্রিবেলা ঘর ভেঙে পুরো মাঠ করে দিল। তারপরে আমাকে থানা থেকে ফোন করলো, অর্ঘ্য মুখোপাধ্যায় তখন বড়বাবু ছিলেন, আমাকে বারবার ফোন করে বলছে তুমি আসো, কেসটা তুলে নাও, কোনো কিছু হবে না, আমি দায়িত্ব নেব। হ্যাঁ, তারপর উনিও বললে যে চলে আয়, যা কিছু হবে না। আমাদের উপর বারবার আসছে থানা থেকে, আমাদেরও জোর করছে তোরা আয়। তো আসার পরে যখন আমি থানায় ঢুকি, তো থানায় ঢোকার পরে আমাকে আবার লক আপ করে দেয়, এবং থানার সঙ্গে লক আপ করে অর্ঘ্যবাবু গালাগালি দিয়ে, আমাকে লাথি মেরে গালাগালি দিয়ে লক আপে ঢুকে বলছে তোর কোন বাবা আছে ডাক। আমার অর্ঘ্য মুখোপাধ্যায় যে বড়বাবু ছিলেন, বড়বাবু ছিলেন তখন। তো তখন আমাকে যখন কোর্টে ঢুকে দেয়, তখন কোর্টে উনি গিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে আসে। তো তার ছাড়িয়ে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই দিনকে ছাড়িয়ে নিয়ে এসছে। ছাড়িয়ে নিয়ে আসার পরে যখন আমি ঘরে ঢুকেছি, আবার আমার প্রতি
30-40 জন নয়ন মণ্ডল 30-40 জন ছেলে পাঠিয়েছে, রড সোটা বাঁশ টাঁস নিয়ে। বুঝলো, তখন আমি ভেতরে ছিলাম, তখন উনি গেছিলেন, উনার মেয়ে গেছিলেন, উনার বৌমা গেছিলেন। তো উনার ছেলে ওই দিনকে অপারেশন হয়ে বাড়ি থেকে এসছে, সে ভিডিও আমার কাছে আছে। অপারেশন হয়েছে এবং ওদের উপরে আক্রমণ করে সেই সময়। লাস্টে আমি যখন ওরা চলে যায় তখন আমি আবার খাল টপকে আমি আবার বাইরে চলে যাই। আপনার নাম? বাসুদেব ঘোষ। বলছি আপনিও সেদিন ঘটনাস্থলে ছিলেন? হ্যাঁ, তখন আমার সবে বেশি দিন হয়নি, বিয়ে হয়েছে, 2 মাস হয়েছিল আমার বিয়ে হয়েছে। তারপরে এই ভোটের এই রেজাল্টের সময় এরকম দুর্ঘটনা এরকম ঘটে। মানে তখন কতটা ভয়াবহতা দেখেছেন? ভয় বলতে আমার তো এরকম কোনো অভিজ্ঞতাই ছিল না যে এরকম মানে লোকজন আসবে। আমি, আমার শাশুড়ি, আমার ননদ, দিদা, বয়স্ক দিদা ঘরে রয়েছে, উনি ভয় পাচ্ছে। আমরা 3 জনের রীতিমতন অত লোকের সাথে আমরা পারি। মানে তৃণমূল কি সে সময় কোনো মহিলা হিসাবে কোনো সম্ভ্রম দেখিয়েছে? হ্যাঁ, বহুত মহিলা এসেছিল। প্রচুর মহিলা এসেছিল। তৃণমূলের যে সম্ভ্রম মহিলাদের প্রতি, আপনাদের প্রতি সম্ভ্রম দেখানো উচিত ছিল, সেটা কি দেখিয়েছে? না 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 না, একজনও আসেনি। রীতিমতন এসে মানে ওনার গায়ে হাত তুলছে, মানে আমাকে চেনে না, আমাকে রাপ রাপ খিস্তি দিচ্ছে। তখন তো আমি তো এখানকার মেয়ে না, আমি এখানকার বৌমা। আমাকে চেনে না, আমাকে রাপ রাপ খিস্তি দিচ্ছে, আমাকে উল্টা পাল্টা কথা বলছে, রীতিমতন আমার গায়ে হাত তুলেছে। আমার শাশুড়িকে যখন বাচ্চা দেখেছে আমাকেও রীতিমতন এখান থেকে জামা কাপড় টেনে নিয়ে আমাকে মানে মারবে এরকম। মানে বুঝতে পারছেন এরা এরকম কেন করছে, মানে পার্টি করেছে এইসব নিয়ে। মানে কি নাম আপনার? আমার পূজা সরকার। হ্যাঁ, কি বলছেন? ওই দিনকে ওদের যা টেন্ডেন্সি ছিল, মনে হয় ওনাকে মার্ডার করার চেষ্টা ছিল, ওনার মেয়েকে হয়তো কোনো খারাপ ইউজ করার জন্য, এরকমই সব টেন্ডেন্সি ছিল। রাত্রিবেলা আমরা শুনতে পাচ্ছি উনি যখন আমাদের ফোন করে গালাগালি করে, মানে ওইখান থেকে এখানে গালাগালি করে বিচ্ছিরি করে গালাগালি করে, ওনার 3 জনকে গালাগালি করছে, সেটা আমাদের মানে ফোনে শুনতে পাচ্ছি আমি। এমন বিচ্ছিরি ওদেরকে মানে ওনাকে তো পুরো মার্ডার করার চেষ্টা ছিল, এবং এদেরকে বৌমা আছে, মেয়ে আছে, ওদেরকে মোটামুটি খারাপ কিছু ইউজ করার জন্য ওরা চেষ্টা করেছে। এই যে বিজেপি সরকার ক্ষমতায় এলো, আপনি কি গেছেন থানায় আবার? না, আমি যাইনি। আমি কাউকে কোনো গালাগালি খিস্তিও দিইনি, কারোর সাথে কোনো। বলছি ওই যে পুরনো যে আপনার অভিযোগ ছিল, সেই অভিযোগ জানাতে পুনরায় গেছিলেন? না 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 না, আমি যাইনি। আপনি কি যাবেন? 100 বার আমাকে যদি কেউ, আমি সত্যিকারের কথা, দেখুন আমি আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, আমার মাথার উপরে কিছু নেই, এই কারণে আমি যেতে খুব ভয় পাই। এরা যে ভয়ঙ্কর রূপ আমার প্রতি দেখিয়েছে, ওই দৃশ্য যদি আমি এখনো মনে করি না, আমি এখনো আতঙ্কিত। মানে আপনি কি যাবেন আবার পুনরায়? একদম। যদি আমাকে কেউ বলে যে হ্যাঁ আমি একবার 100 বার যাব। অর্থাৎ পুনরায় যদি থানায় যায়, সেই একটাই প্রশ্ন যে একবার তো এনওসি করিয়ে নিয়েছে ওনার থেকে, সেটা সবাই জানেন ভালো করে। অর্থাৎ এই মুহূর্তে মহিলা আবার থানায় যেতে রাজি হয়েছেন। থানায় গেলে কি ব্যবস্থা হয় ওই সব দুষ্কৃতীদের বিরুদ্ধে, সেটাই দেখার। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।